সার্বভৌমত্ব ও পারস্পরিক স্বার্থ বজায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ঢাকা দিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, ভারতে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও সফর সম্পর্কে পর্যালোচনা চলছে। অন্যদিকে ভারতের হাইকমিশনার জানান, সংস্কৃতি, ক্রীড়া ও ভিসা প্রক্রিয়া সহজ করা সহ সব বিষয়ই আলোচনায় স্থান পেয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদায় ভারতীয় হাইকমিশনার পদে দায়িত্ব পাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দীনেশ ত্রিবেদী। প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ও পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা দীনেশ ত্রিবেদী। আমাদের ইস্যু সব একই আছে, হিস্টোরিক্যালি, কালচারালি, ইভেন স্পোর্টস, ক্রিকেট, আমরা সব কথা বলেছি। আই এম গোয়িং ভেরি হ্যাপি ফ্রম হিয়ার। We have opened up the visas, as you know, for the mutual benefits of people from India and Bangladesh both. They are extremely happy. Meetingটা খুবই ভালো হয়েছে, which is absolutely the foundation of which is the mutual benefit from people to people. জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে উদ্গ্রীব রয়েছে দিল্লি। আশা করেন এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান নানা সমস্যা সমাধানের। That we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and we are all looking forward to that. There is no problem which cannot be sorted out. পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের জানান, আগামী দিনে দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি। আগামীতে আমাদের দুদেশের সম্পর্ক পারস্পরিক সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। এই বিষয়ে আমরা একমত পোষণ করি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আমরা সেটা এখন রিভিউ করছি। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। তবে এই সৌজন্য সাক্ষাতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ কোনো ইস্যু নিয়ে এবার কথা বলিনি। সব আমাদের মধ্যে যা বিষয়গুলো আছে আগামী দিনগুলি সব নিয়ে তো আমরা আলোচনা করব। জয়শঙ্কর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমরা দুজনেই আশা প্রকাশ করেছি যে আগামী দিনগুলিতে আমাদের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুপক্ষই কাজ করবে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখা হবে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনোই সেটা করব না। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।